আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি, যা আপনারা বিকালে চায়ের সঙ্গে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও দিতে পারেন। এরপর সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে এরপর এর থেকে সামান্য ডো নিয়ে আমি এগুলোকে ফিঙ্গার শেপ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন। আমার এখানে সবগুলো 42 ফিঙ্গার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একপাশে সরিয়ে রাখছি। আর 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এখন একটা বেলুন দিয়ে আমি নুডলসটাকে গুঁড়ো করে নিব। নুডলসগুলোকে গুঁড়া করা হয়ে গেলে আমি এখন নুডলসের মশলাটাকে আলাদা করে নুডলসগুলোকে একটা প্লেটে ঢেলে নিব। আর এই গুঁড়া করা নুডলসগুলোকে দিয়ে আমি নাস্তাটিকে কোট করে নিব। নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেটাকে কেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এগুলোকে আমি একটা লিকুইড ডো তৈরি করে নিব। আর এটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, মাঝামাঝি ধরনের একটা ব্যাটার হবে। আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে। আমার এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা 42 ফিঙ্গারকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি নুডলসের গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো একইভাবে কোট করে নিব। আমার এখানে একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার এখানে নুডলস আর আলুর সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন এগুলোর মধ্যে নুডলস আর আলু নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে আমি এগুলোকে ভেজে নিব। নুডলস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর নুডলস আমাদের সবার বাসায় একটা কমন আইটেম। আর এই কমন আইটেমকে যদি ব্যতিক্রমভাবে উপস্থাপন করা যায় তাহলে যেমন দেখতে ভালো লাগে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে। তাই অতিথি আপ্যায়নে কিংবা চায়ের আড্ডায় এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমার এখানে সবগুলো নুডলস আর আলুর নাস্তা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি।
পরিবেশন করে দিচ্ছি আলু ও নুডলস দিয়ে তৈরি মুচমুচে বিকালের নাস্তা, যা আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। আর আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।